ফুটবলে 7 স্কোর লাইন যেন ধ্রুব সত্য, তাই তো বারবারই এমন স্কোর কার্ড দেখতে হয় ফুটবল সমর্থকদের। আরও একবার সেই 7-1 কথা মনে করতে হচ্ছে ফুটবল ভক্তদের। এবার এই মহিমান্বিত স্কোর লাইনের গল্প লিখেছে বার্সেলোনা। বার্সার 7-1 স্কোর লাইন নিয়ে বাকি গল্প থাকছে রিপোর্টে। লা লিগায় শেষ 4 ম্যাচে কোনো জয় ছিল না বার্সেলোনার, তবে রবিবারের ম্যাচে ভ্যালেন্সিয়ার বিপক্ষে বার্সা এমনভাবে জিতবে কেউ কল্পনাও করেনি। গোল করতে করতে সেই আইকনিক 7-1 গোলের ফ্লেভার নিয়ে আসলো বার্সা, যেন 2014 সালের বিশ্বকাপে জার্মানির পক্ষ থেকে ব্রাজিলকে দেয়া সেই উপহারের কথাটাই মনে করাতে চাইল কাতালানরা। হলো ঠিক তাই, গুনে গুনে ভ্যালেন্সিয়ার জালে 7 গোল পড়ল রাফিনিয়া ইয়ামালরা, আর তাতেই আবারও একটা উস্কানিমূলক স্কোর দেখলো ফুটবল বিশ্ব। এবার যেন ব্রাজিলের ফ্যানদের আর কিছুই থাকলো না। এমনিতেই ব্রাজিলের সমর্থকরা নিদারুণ চাপে আছে, তারপর আবার এমন স্কোর বারবার ফিরে আসে ফুটবল অঙ্গনে। কদিন আগে তো আইকনিক এই স্কোর লাইন করেছিল বাংলাদেশের মেয়েরাই। ফুটবল বিশ্বে সেটা নিয়ে খোঁচাখুচি না হলেও বাংলাদেশে ঠিকই হয়েছিল। এবার ব্রাজিল সমর্থকদের নতুন করে খোঁচানোর সুযোগ তৈরি করে দিল স্বয়ং বার্সা। ফার্মিন লোপেজকে এই ম্যাচে মাস্টার ক্লাস বলতেই হয়। ম্যাচে সহজ জয়টা আগে থেকেই আশা করা হচ্ছিল, তাই বলে এত বড় জয়। ছোট দলগুলোর সাথে লা লিগায় যেভাবে পয়েন্ট হারাচ্ছিল বার্সা, তাতে এই ম্যাচেও ছিল শঙ্কা। তবে সব শঙ্কাকে উপেক্ষা করে বার্সা ফিরল ঠিক বার্সার মতো করেই। শেষ পর্যন্ত 4 ম্যাচ পর লা লিগায় জয় ফিরিয়ে আনা হয়তো পয়েন্ট টেবিলে উপরের দিকে ওঠাতে অনেকটা স্বস্তি আসলেও আসতে পারে। 3 মিনিটে ফ্রাঙ্কির প্রথম গোল, ফেরান তোরেস দ্বিতীয় গোলটা করলো মাত্র 8 মিনিটে। এরপর বার্সার হয়ে এই মৌসুমে উঠতে থাকা রাফিনিয়ার গোল, যার মাধ্যমে মৌসুমের 23 গোলও হয়ে গেল এই ব্রাজিলিয়ানের। রাফিনিয়ার পর লোপেজের মাস্টার ক্লাস পার্টটা শুরু। ম্যাচের 24 মিনিট আর প্রথম হাফের অতিরিক্ত সময়ে নিজের জোড়া গোল পূরণ। বার্সা বিরতিতে যায় হাতে 5 গোল নিয়ে। বলাই যাচ্ছিল বড় স্কোর লাইন অপেক্ষা করছে হান্সি ফ্লিকের শিষ্যদের জন্য। এরপর ভ্যালেন্সিয়া অবশ্য 59 মিনিটে একটা গোল পরিশোধ করে, তবে সেটা ছিল শুধুই সান্ত্বনার, আর ছিল 7-1 গোলের স্কোর লাইনটা আবারও আলোচনায় আসার সহযোগিতা মাত্র। এরপর লেভানডোভস্কি আর তেরেগা মিলে শুধু এই স্কোর লাইনটা স্পর্শ করার কাজটাই করেছেন। রেজাউল করিম, নিউজ টক।